আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়াসবিরু, ও আমার বান্দারা, ও শেষ নবীর উম্মতিরা, মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলেই যিনি সওয়াব দিয়ে পিছনের গুনাহটা মাফ করে বিজয় দান করবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ বললেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ধৈর্য এমন বড় অস্ত্র, এমন বড় হাতিয়ার, এই হাতিয়ার তোমাকে জয়লাভ করাতে সক্ষম হবে। এই ধৈর্য বিপক্ষের শক্তিকে, ইসলাম বিদ্বেষী শক্তির পারমাণবিক অস্ত্রকে, সুশোভিত সুসজ্জিত সেনাবাহিনীকে, বড় বড় আধুনিক সমরাস্ত্রকে তোমার ধৈর্য আল্লাহ রব্বুল আলামিন অপোজিট এমন বড় অস্ত্র বানায় দেবেন, যত বড়ই শক্তিশালী হোক না কেন ইসলাম বিদ্বেষীরা তোমার ধৈর্যের কাছে হেরে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, যদি ধৈর্য ধারণ সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সকল সাহায্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ আমার আয়াতের পরের অংশ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যশীল হয়, যারা সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমাকে ডাকি, যারা ধৈর্যের সাথে আমি আল্লাহ আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুতই সেই বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। তার ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে কথা বলতে আছে না নাই? আমরা ধৈর্য ধারণ করব, বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এটাকে বিশ্লেষণ করে আমি 5টা পয়েন্ট এটাকে ভাগ করেছি। আমরা যদি এই আয়াতের আমল করতে পারি এবং 5টা আলামত এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী 5টা আলামত যদি আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, যিনি আমাদেরকে মাফ করে দিয়া, সফলতা দিয়ে, বিজয় দিয়ে জান্নাত দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন তিনি কে? তাহলে আলামত লাগবে কয়টা? একটু হাতটা উঁচু করে বলেন কয়টা? সবাই জবান খুলে বলেন কয়টা? এই 5টা আলামত দিয়ে আমরা বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। শুধু সারা রাত ওয়াজ শুনলাম, কিচ্ছু বুঝলাম না, হুজুর কি বললো তাও বুঝলাম না, কি করতে হবে তাও বুঝলাম না, হুজুর শুধু টান দিল, শুনলাম, আল্লাহু আকবার বললাম, বাড়িতে যে সব শেষ, আছে না নাই? তাহলে কি এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? বরং আপনি যদি এই মাহফিল থেকে এই 5টা পয়েন্ট নিয়ে যেতে পারেন, এই 5টা আমল যদি আপনি আপনার জীবনে করতে পারেন, যিনি আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? এবার আসেন আমরা 5টা আলামত শুনব। এর মধ্যে 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভালোবাসার উম্মতেরা, ও আমার আল্লাহর ভালোবাসার বান্দারা, একটু মনোযোগ লাগায় শোনো। হুব্বুন নাস এমন গুরুত্বপূর্ণ একটি আলামত যে আল্লাহর বান্দার মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে, আবার ওই বান্দার জন্য মানুষেরও ভালোবাসা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একটু একসাথে বলেন। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দেন, ও রাসূল,
যখন আমার একজন বান্দাকে অনেকগুলো বান্দা ভালোবাসে, তখন আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। শুধু তাই নয়, যখন আমি আল্লাহ আমার কোনো বান্দাকে ভালোবাসি, ঠিক ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকেও ওই বান্দাকে ভালোবাসার অর্ডার দিয়ে দিই। সমাজের মধ্যে অনেকগুলো মানুষ তাকে খারাপ বলবে, তাকে রাজাকার বলে গালি দিবে, তাকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলবে। আমি আল্লাহ আমার কোনো কিছু আসে যায় না। যখন আমি বুঝবো আমার অনেকগুলো বান্দা কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য কোনো আল্লামাকে ভালোবাসে, যখন কোনো আলেমকে ভালোবাসে, যখন কোনো ন্যায় নিষ্ঠাবান ইসলামী আন্দোলনের কর্মীকে ভালোবাসে, ওই সময় আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি। ঠিক কিনা? এখানে প্রমাণ হয়ে যায় আমাদের এই দেশের একজন জাতীয় আল্লামা ছিল। ঠিক কিনা বলেন? ওই আল্লামার নাম হলো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। ওই আল্লামা কি এই বাংলাদেশের গুটি কয়েকজন শাসক জালিমেরা অন্যায় ভাবে তাকে রাজাকার রাজাকার গালি দিয়েছিল। ঠিক কিনা? রাজাকার গালি দিয়েছে, আল্লাহ রাগ করেন নাই, তার প্রতি জুলুম আর নির্যাতন করা হয়েছে, কিন্তু আমার আল্লাহ ঠিকই বুঝতে পেরেছেন আমার আল্লামা শুধু আমার কোরআনের জন্য কথা বলেছে, আমার আল্লামা শুধু আমার কোরআনের জন্য জেল খেটেছে, আমার আল্লামা শুধু আমার নামের জন্য জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা? এই সময় হঠাৎ করে যখন সবাই মিলে আমার আর আপনার আল্লামাকে রাজাকার রাজাকার গালি দেওয়া শুরু করলো, জঙ্গিবাদ বলা শুরু করলো, মৌলবাদ বলা শুরু করলো, একটু সুন্দর করে হিসাব মিলায় দেখেন, আবার এই দেশে ওরা রাজাকার গালি দিয়েছে, প্রশাসনের মাধ্যমে বলেছে, টিভি চ্যানেলের মাধ্যমে মানুষের মধ্যে রাজাকার গালি ঢুকানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা রাজাকার বলে নাই, বরং যখন তাকে ফাঁসির ঘোষণা দিয়েছে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জন্য জীবন দিয়েছে। ঠিক কিনা? এটাই হুব্বুন নাস। ঠিক কিনা বলেন? আজকালকে তো দেখা যায় আমার দেশের নেতারাও বলে আমাদেরকেও মানুষ ভালোবাসে, মানুষ যদি ভালো না বাসে দেখো না আমাদের পিছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই অঞ্চলেও এমন একজন নেতা ছিল, তার চরিত্র দিনের বেলা এক, রাতের বেলা হোটেলে আর এক। ঠিক কিনা? সে নেতাটা কি আছে? আরে কথা বলে আছে? আজকে কি আছে? মানুষের সামনে আসতে পারবে? ও মা, আপনারা যে কথা বলেন না, যারা কথা বলছে না তারা কি তার পক্ষে নাকি আসতে পারবে? ঠেঙিয়ে ঠ্যাংটাকে নুলা বানানো হবে। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় ওই সময় ক্ষমতার দাপট দেখিয়ে, হামলা মামলার দাপট দেখিয়ে মানুষকে পিছনে ঘুরিয়ে নিয়েছে। ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, 144 জারি করা হয়েছিল, 144 ধারা জারি করে বলা হয়েছিল যারা সাঈদীর নামে স্লোগান দিবে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পক্ষে থাকবে, মামলার হামলা দিয়ে জেলে ভরা হবে। ঠিক কিনা? এই হুব্বুন নাস, এই আলামতটা আমার আপনার আবেগ। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মধ্যে থাকার কারণে আমার আর আপনার কলিজা থেকে সাঈদীর ভালোবাসা তারা কাটতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমরা তোমাদের খুলকে হাসানা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, আমার রাসূল যে এরকম মানুষের মন জয় করেছিল, আমার রাসূল মানুষের সামনে যেই রকম, মানুষের সাথে যেই রকম
সুন্দর আচরণ করত, কথোপকথন করত, ওই রকম মুস্কি হাসি দিয়ে তাদের সাথে আচরণ দিয়ে কথা বলো। আল্লাহ রব্বুল আলামিন চাইলে রাসূলের সাথে তোমাকেও জান্নাত দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বোঝায়, মোহনপুরের মুসলমান, ও রাজশাহীর মুসলমান, একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। একটু আজকে সুন্দরভাবে এই 5টা আমল ঘরে নিয়ে যাবেন। আপনি যদি সুন্দর করে মানুষের সাথে কথা বলতে পারেন, কোরআনকে বুকে ধারণ করতে পারেন, কোরআন অনুযায়ী মানুষের সাথে মুআমালা মুআশারা করতে পারেন, মানুষের সাথে লেনদেন করতে পারেন, মানুষের সুন্দর করে যদি ভালোবাসা অর্জন করতে পারেন, যখন আপনাকে অনেকগুলো আল্লাহর বান্দা ভালোবাসবে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে, ঠিক কিনা? এই জন্য মানুষের ভালোবাসার দরকার আছে না নাই? আগের নেতার মতো ভালোবাসবেন নাকি? এখন তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বাংলাদেশের জনগণ দেখে ফেলেছে আপনার নেতা দিনে দুপুরে পাথর দিয়া পিঠা পিঠা মানুষ হত্যা করে, ঠিক কিনা? আমি কি রাজনীতি করছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? প্রিয় ভাইরা, ওই রকম নেতা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নেতা হতে হবে এমন নেতা, যে নেতা মারা গেলে 144 জারি হবে, পুলিশ আসবে গুলি করবে, কর্মীরা বুক পেতে দিয়ে বলবে গুলি করো, আমাদের মৃত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ছেড়ে আমরা যাব না, ঠিক কিনা? এইরকম নেতা হতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর ওই রকম নেতাকে সিল মারতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুব্বুন নাস, এই পয়েন্ট, এই আলামত আমাদের মধ্যে থাকতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে গেল কয়টা? কথা বলেন কয়টা? আলামত কয়টা? সবাই বলেন কয়টা? গেছে কয় নাম্বার? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ। 2 নাম্বার হলো হুব্বুল কুরআন। ও মোহনপুরের মুসলমান, 2 নাম্বারের আলামত আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার বান্দার মধ্যে কোরআনের ভালোবাসা আছে কিনা, আমার বান্দা কোরআনকে ভালোবাসে কিনা, আমার বান্দা কোরআনকে ভালোবাসে কিনা, এটা আল্লাহ দেখবেন। এই কোরআনের ভালোবাসার আলামত যদি আপনার কলবের মধ্যে থাকে, আপনার সিনার মধ্যে থাকে, যিনি আপনাকে মাফ করে বিজয় দিয়ে জান্নাত দান করবেন, চিল্লা বলেন তিনি কে? কোরআনের ভালোবাসা কেমন? সকালে উঠলাম, সলাতুল ফজর আদায় করলাম, বাড়িতে আসলাম, কোরআনটা তাক থেকে নামালাম, আস্তে করে চুমু দিলাম, আবার তাকে সাজায় রাখলাম, কোরআনকে তো ভালোবাসা হয়ে গেল, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বা ঠিক? না না না, এইভাবে কোরআনের ভালোবাসা প্রকাশ হবে না, এইভাবে কোরআনের ভালোবাসা প্রকাশ হবে না রে মুসলমান। কোরআনের ভালোবাসা প্রকাশ পাবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুকরণ করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের লাইফস্টাইল গড়তে হবে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে হবে। কোরআন অনুযায়ী সমাজ গঠন করার জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য রক্ত দিতে হবে, কোরআনের জন্য কোরআনকে ভালোবেসে রাজপথ যখন রঞ্জিত হবে, আমার আপনার আল্লাহ বুঝে ফেলবেন না 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 আমার বান্দার মধ্যে কোরআন আছে, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কোরআনকে ভালোবেসে আমরা আমাদের জীবন গড়ব, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসতে হবে কিভাবে? ঠিক আছে, কোরআনকে ভালোবাসতে হবে কিভাবে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। কোরআনকে আমরা ভালোবাসবো কোরআন বোঝার মাধ্যমে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে অনুসরণ করব কোরআনকে অনুসরণ করার মাধ্যমে। আমরা যখন কোরআন অনুসরণ করব, প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী জীবনটা গড়ব,
প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী যখন সমাজ গঠনের আন্দোলন করব, প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করার জন্য যখন আন্দোলন করব, এই আন্দোলন করতে যেয়ে যখন মার খাবো, পিটন খাবো, গ্রেপ্তার হব, বাড়িঘর ছাড়বো, স্ত্রী সন্তানের কাছে রাত্রে ঘুমাতে পারবো না, মনে রাখবেন তখনই কোরআনকে ভালোবাসা হয়ে যাবে। আর ওই সময় আমার আপনার আল্লাহ আমাদের এই আলামতটা দেখে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, ঠিক কিনা? কি এরকম কি এলাকায় নাই? কোরআন আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার আপনার আল্লাহর জাতের বিরুদ্ধে যেই বাউলরা কথা বলেছে, তারা কোরআনকে অবমাননা করেছে, আমার আল্লাহকে অবমাননা করেছে, ইসলামকে অবমাননা করেছে। অতি বিলম্বে এই সমস্ত ফাউল বাউলদেরকে গ্রেফতার করে গণধোলাইতে বাংলা ছাড়া করতে হবে, ঠিক কিনা? এদের কোনো ছাড় নাই। ওমা, আজকে দেখলাম বাউলদের বিপক্ষে যারা আল্লাহকে, আল্লাহর জাতের উপরে, আল্লাহর নামকে অবমাননা করেছে, আল্লাহর নামে কুরুচি সম্পন্ন কথা বলেছে, তাদের পক্ষে দেখি সরকারের কিছু কিছু এজেন্ট, ইন্টারিম সরকারের কিছু কিছু উপদেষ্টা তাদের পক্ষে বলছে, আমরা মানুষের স্বাধীনতা, মুখের স্বাধীনতাকে হরণ করব না, বাউলকে মারবো না। মানে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে মনে রাখতে হবে, এই জমিনে, আল্লাহর জমিনে তাদের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা? পিটন তো কেবল শুরু হয়েছে। যারা আমার আল্লাহর জাতের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনকে অবমাননা করেছে, ওই সমস্ত বাউলদের পিছনে যত বড়ই শক্তি থাকুক না কেন, তারা শেখ হাসিনার থেকে বড় শক্তিশালী হয় নাই। কঠিন পিটনার ধোলাই দিয়ে বাংলাদেশ ছাড়া করা হবে, ঠিক কিনা? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কেবল তো এক পাগলা আবুল মহারাজ বাউলকে ধরা হয়েছে, আমরাও টার্গেট করে ভিডিও দেখে দেখে সমস্ত বাউল আর ফাউলদেরকে ধরে, মমতাজের মতো ফাউল, আবুল সরকারের মতো ফাউল, আনোয়ার সরকারের মতো নাপাক নাচিস বাউল আর ফাউলদেরকে ধরে ধরে জেলখানায় ভরা হবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ আর 23 সালের বাংলাদেশ নয়, এটা 24 পরবর্তীতে মুসলমানদের সন্তানদের রক্তে ভিজে বাংলাদেশ, ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবেসে, কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আবারও ইনশাআল্লাহ কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তো হাতটা উঁচু করে দেন দেখি, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে এবার আসেন 3 নাম্বার, ইত্তিবাউস সুন্নাহ। ও আমার প্রিয় রাজশাহীবাসী, 3 নাম্বার পয়েন্ট আমাদেরকে ফলো করতে হবে, ইত্তিবাউস সুন্নাহ। আমরা যদি আমাদের পাপটাকে মোচন করে দিয়া, আমরা যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, আমরা যদি আমাদের পাপটা মুছে দিয়া, আমরা যদি সওয়াব অর্জন করে জান্নাতে যেতে চাই, 3 নম্বরের আলামত আমাদের মধ্যে লাগবে ইত্তিবাউস সুন্নাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আগে আল্লাহকে অনুকরণ করতে হবে কোরআনের মাধ্যমে, এরপরেই আতিউর রাসূল, আমার আপনার রাসূলকে সুন্নাত দিয়ে অনুকরণ করার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাইয়া জান্নাত নিতে হবে, ঠিক কিনা? ও আমার যুবকেরা, এই পয়েন্টটা তোমাদের জন্য। ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটা গঠন করতে হবে। রাসূল কেমন ভাবে চলেছেন, তার ড্রেস আপ এন্ড গেট আপ কেমন ছিল, রাসূল কেমনি করে চুল কাটতেন, এটা আমাদেরকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের যুবকরা আজকে সেটা ফলো করে না। ইত্তিবাউস সুন্নাহ তারা ফলো করে না। তারা আজকে শাহরুখ খানকে ফলো করে, সালমান খানকে ফলো করে, সাকিবের মতো লুচ্চাকে ফলো করে, ঠিক কিনা? কিন্তু ওই কাজ করা যাবে না রে যুবক। ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। রাসূল কেমনে পথ চলছেন, রাসূল কেমনে লেনদেন করছেন, রাসূল কেমনে করে সমাজ গঠন করার চেষ্টা করেছেন, রাসূল কেমনে করে চুল কেটেছেন, কেমন করে ড্রেস পরেছেন,
রাসূল কেমন চরিত্রবান ছিল, সব কিছু ফলো করে সুন্দর করে জীবন যাপন করার নাম হলো ইত্তেবাউস সুন্নাহ। আমরা যদি ইত্তেবাউস সুন্নাহ এই আলামতটা ফলো করি, অবশ্যই অবশ্যই যিনি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন, জোরে বলেন তিনি কে? এইবার আসেন 4 নাম্বার, আস-সাবরু ফিল ইবতিলা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি, খুব গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্য। ও আমার ভাইরা, আস-সাবরু ফিল ইবতিলা, আস-সাবরু ফিল ইবতিলা, এইটা খুব গুরুত্বের সাথে আমাদেরকে মেনটেন করতে হবে। আমাদের চলার পথ কণ্টকাকীর্ণ, আমাদের চলার পথ ফুল বিছানো নয়, আমাদের চলার পথ কাটা বিছানো। এই জন্য বালা মুসিবত আসবে, আমাদের বাধা আসবে, আমাদের বিপত্তি আসবে। আমরা যখন কোরআনের দাওয়াত দেব, আমরা যখন কোরআন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য কোরআনের দাওয়াত দেব, কোরআনের আন্দোলন করব, ইসলামী আন্দোলন করব, ইসলামের পক্ষের মানুষের পক্ষে স্লোগান দেব, দেখবেন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য ভয় দিবেন। ভয় ঠিক কিনা? দেখবেন আপনি এতদিন নিরাপদ ছিলেন, এখন আপনি যে ইসলামী আন্দোলনের মানুষের সঙ্গে যেই মিশবেন, তাদের মিছিলে শামিল হবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ রাতের অন্ধকারে ফোন দিয়া বলবে, যদি আমার সাথে না থাকিস, অমকের সাথে থাকিস, আবার জেল দিব, জুলুম দিব। ঠিক কিনা? আস-সাবরু ফিল ইবতিলা, এই সময় ভয় করা যাবে না, এই সময় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সাহসিকতার সাথে পথ চলতে হবে। যিনি আমাদেরকে বিজয় করাবেন, চিল্লা বলেন তিনি কে? আস-সাবরু ফিল ইবতিলা। এখানে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে বলেছেন, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। ওরা তোমাদেরকে মৌলবাদ গালি দিবে, ওরা আবার পাকিস্তানে পাঠাতে চাইবে, ওরা আবার তোমাদেরকে ব্যঙ্গ করবে। এই সময় ধৈর্য স্তুতি ঘটাবে না, ওদের কথায় তোমরা আস্ফালন দেবে না, ওদের চক্রান্তে পা দেবে না। তোমরা যেটা করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন কথা কার? আল্লাহ বললেন এই সময় তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্য স্তুতি ঘটাবে না, তোমরা সুন্দরভাবে আমার নামের ধৈর্য ধারণ করবে। নিশ্চয় নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, সেই দলের সাথে আমি আল্লাহ আছি, সেই দলকে আমি আল্লাহ জিতিয়ে দিব। ঠিক কিনা? 4 নাম্বার চলে গেল। এবার আসেন সর্বশেষ, আইয়ুফিকুহুম বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। রাসূল বলেন ওরা যারা জান্নাত পাবে, ওই সমস্ত মানুষ জান্নাত পাবে যাদের মধ্যে আলামত থাকবে, যারা ক্বাবলা মাউতিহি, যারা মৃত্যুর পূর্বে বেশি বেশি আমলে সালিহা করবে, বেশি বেশি সুন্দর সুন্দর আমল করবে, বেশি বেশি সুন্দর সুন্দর ভালো কাজের আঞ্জাম দেবে। যারা মৃত্যুর পূর্বেই আমি আল্লাহ আমার কাজগুলো করবে, যারা মৃত্যুর পূর্বেই কাফের বেঈমানদেরকে পরিত্যাগ করবে, আমার দলকে বিজয় লাভ করানোর জন্য তিনি কাজ করবে, ইসলামী আন্দোলন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বেছে বেছে মাফ করে দিয়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তার মানে কি, আমাদের কখন মৃত্যু আসবে আমরা জানি। কথা বলে না? জানি। আমাদের কখন মৃত্যু আসবে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে মৃত্যু দিবেন, কোন সময় যমদূত আমাদের কাছে চলে আসবে, কোন সময় না জানি। আমার আর আপনার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। কোন সময় যেন আপনার ছেলেরা বলবে,
আমার আর বাবা নাই, আমার আর মা নাই, লাশ হয়ে গেছে লাশ। আমাদের বাবার মায়ের জানাজা আসরের নামাজের পরে হবে, জোহরের পরে হবে। এই জন্য কোন সময় যুবক তুমি মারা যাবে, তোমার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে। কোন সময় তোমার বন্ধুরা তোমার জন্য কাঁদবে, ও যুবক কোন সময় তোমার বাবা মা তোমার জন্য আফসোস করবে, এটা তুমি জানো না। এই জন্য আজকেই প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমাদের সামনে একটা সুযোগ এসেছে কোরআনকে সংসদে নেওয়ার, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে ঠিক না বা ঠিক। আমরা গত 17 বছর পারি নাই, জালিমরা গুলি করে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। 17 বছর আমাদের স্ত্রী সন্তানের হক পর্যন্ত আদায় করতে দেয় নাই। যেহেতু সময় এসেছে সব দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা সব দেখেছি। আমরা পার্লামেন্টে মমতাদের ফেটে যায় গান শুনেছি, আমরা অশ্রাব্য গালিগালাজ শুনেছি, আমরা আমাদেরকে রাজাকার গালি দেওয়া শুনেছি। আর কোন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড পার্লামেন্টে ঘোষণা করতে দেওয়া হবে না। এবার আল্লাহু আকবারের ধ্বনি হবে, ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কোরআনকে পার্লামেন্টে চান তো ইনশাআল্লাহ? মনে রাখবেন সকল বাউল ফাউলের দিন শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখান।